3 দিনে এ প্লাস পেতে কিভাবে পড়বো? 3 দিনে তুমি এ প্লাস পেতে চাও, 3 দিনে এ প্লাস পাওয়ার জন্য তোমার পড়ার রুটিনটা কী হবে, কিভাবে তোমাকে পড়তে হবে, তোমার ডিটেল গাইডলাইন বলবো। তোমাকে যেভাবে বলবো তুমি এটা হুবহু ফলো করবে, তাহলে দেখবে এ প্লাস পাবে, অনেক ভালো রেজাল্ট করবে। একটু যদি ভালো স্টুডেন্ট হও তাহলে 100তে 100 পেয়ে যাবে। প্রথমে পড়াশোনা শুরু করার আগে আমি একটা কথা বলি যে হাতে একটা হাত ঘড়ি থাকতে হবে। যদি কারো হাতে ঘড়ি না থাকে তার মানে হইতেছে সে সময় সম্পর্কে সচেতন না। স্মার্টফোনের ঘড়ি হইলে হবে না, হাত ঘড়ি হইতে হবে। আর একান্তই না থাকলে সামনে একটা টেবিল ঘড়ি বা দেওয়াল ঘড়ি থাকতে হবে। স্মার্টফোন বা মোবাইলের ঘড়ি দেখলে হবে না, হাতে ঘড়ি রাখতে হবে, কারণ সময় ধরে পড়তে হবে। হাতে ঘড়ি থাকলে সময় যে চলে যাচ্ছে এই জিনিসটা তুমি টের পাবে। এরপর হচ্ছে অবশ্যই রুটিন বানাইতে হবে। নিজে এলোমেলোভাবে পড়ালেখা করলে পড়া কখনোই শেষ হবে না। প্রথমে অবশ্যই রুটিন বানাতে হবে। রুটিন কিভাবে বানাবো একটু পরে একটা সুন্দর রুটিন বানিয়ে দিয়েছি, ওই রুটিনটা ফলো করবে। 3 দিনের চ্যালেঞ্জ দিয়েছি, ওই 3 দিনের চ্যালেঞ্জটা অবশ্যই ফলো করবে। টার্গেট করে পড়া শেষ করবে। আমি যে রুটিন দিব সেই রুটিনে যে টাইম আছে ওই টাইমের মধ্যে পড়াটা শেষ করবে। ওই টার্গেট রাখবে যে এতটা থেকে এতটার মধ্যেই পড়া শেষ করতে হবে, টার্গেট করে পড়া শেষ করতে হবে। বাই হুক অর কুক ওই টাইমের মধ্যেই পড়া শেষ করতেই হবে। কোনো সময় নষ্ট করা যাবে না। অযথা অপ্রয়োজনীয় আলোচনা, আড্ডা, গল্প, মোবাইল, ফেসবুক, ইউটিউব কিচ্ছুতে সময় নষ্ট করা যাবে না। তো সময়টাকে একবারে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। যদি ভালোভাবে মূল্যায়ন করো, ম্যাথে কিন্তু ছাক্কা মার্কস, তার মানে তুমি সুন্দর মতন 100তে চাইলে 100 পেতে পারো। এরপরে 2 বছরের উপর ধরে তোমরা পড়তেছো এসএসসিতে, 2 বছরের উপরে, তার মানে তুমি অনেক ম্যাথ বুঝছো, অনেক ক্লাস করছো। এখন নিজে একটু পড়াশোনা করো, নিজে পড়াশোনা করো। পরীক্ষার আগে দেখা যায় যে পরীক্ষার আগেও পোলাবেন শুধু বুঝে সারাদিন ধরে বুঝে। যা পড়ার, বুঝার, যা ক্লাস করার, যা জানার মোটামুটি তুমি সব বুঝে গেছো। তোমাকে এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি একটু নিজে পড়ো, নিজে বুঝো, নিজে পড়াশোনা করো। তুমি যদি নিজে পড়াশোনা করো তাহলে তুমি কিন্তু ভালো করতে পারবে। যতই তুমি ক্লাস দেখো, যতই তুমি পড়ো না কেন, বাংলা ইংরেজি পরীক্ষা ছিল এক ধরনের, ওগুলো তুমি বানিয়ে লিখতে পারতা। একটু ক্লাসটা শুনলে নিজের মতন করে লিখতে পারতা, বুঝে গেছো কী করবে, প্র্যাকটিস করছো, কিছু হইলো। আর এখন ম্যাথমেটিক্স পরীক্ষাটা কিন্তু একটু ভিন্ন ধরনের। ক্লাস করলে কিন্তু ম্যাথ মিলাতে পারবা না পরীক্ষার হলে গিয়ে, এবং ম্যাথ প্রশ্ন সোজা হবে, দেখবা যে সব ম্যাথই তোমার পারার মধ্যে, কিন্তু অঙ্ক আর মিলে না। তাই সুন্দর মতন মাথায় রাখবা যে নিজে ম্যাথ করা অপরিহার্য। যতই তুমি দেখো না কেন ম্যাথ নিজে একটু করতেই হবে। বই খাতা নিয়ে বসো, বিশেষ করে টেস্ট পেপার, সাপ্লিমেন্ট, রিসেন্ট সিকিউ, রিসেন্ট বোর্ড কোয়েশ্চেনগুলো, সৃজনশীলগুলো যে গাইডে আছে সেই গাইডটা নিয়ে বসো। টেস্ট পেপার হইলে ভালো হয়, আপডেট প্রশ্ন থাকা লাগবে। 24, 23 আপডেট বছরের প্রশ্নগুলো থাকলে অনেক ভালো হয়। টেস্ট পেপার বা গাইড বই থেকে সৃজনশীলগুলো করব সবার আগে। এজন্য বই খাতা বা গাইড নিয়ে বসো এবং নিজে ম্যাথ করব। সংক্ষেপে, অতি সংক্ষেপে ম্যাথ করব বলতে আসলে এখানে ম্যাথ করার আসলে তোমার টাইম নাই। ম্যাথ করার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি যদি একান্তই কোনো ম্যাথ না বুঝো বা কোনো ম্যাথের কোনো স্টেপ যদি অনেক কঠিন লাগে, তাহলে অনেক শর্ট করে সংক্ষেপে, ধরো ম্যাথটা আছে 12 লাইনের, তুমি সংক্ষেপে 3 লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ 3 লাইন বা 4 লাইন লিখবে এবং অনেক ছোট করে লিখবে এবং দ্রুত লিখবে। তার মানে যদি একান্তই করতে হয় অনেক শর্ট করে, ছোট্ট করে করবে, ম্যাথ করবে, আর জাম দিয়ে করবে। তবে এত ম্যাথ করার সময় নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কয়েকটা ম্যাথ করবে আর অধিকাংশই ম্যাথ দেখে যাবে, ভালো করে বুঝে দেখে যাবে। তারপর হাত দিয়ে ম্যাথটাকে ঢেকে ফেলবে। ঢেকে তুমি কি করবে, নিজে বলবে যে স্টেপগুলো আসলে তুমি কি করলা। ওইভাবে তোমার এই সময়টাকে কাজে লাগাতে হবে। আমি যে বোর্ডের সিকিউগুলো যে সাজেশন আকারে দিয়েছি সেগুলো ভালো করে দেখবে। শুধু দেখলে হবে না, বুঝবে এবং বেশি যদি কঠিন লাগে সেগুলো খুব সংক্ষেপে একবারে শর্ট করে 2, 3, 4 লাইনের মধ্যে করার চেষ্টা করবে। এক্সট্রা কিছু করার চেষ্টা করবে না। এবং যদি কয়েকটা অঙ্ক কঠিন লাগে সেটা করবে, আর বাকি অধিকাংশ অঙ্কগুলোই বুঝে দেখবে। দেখা শেষ হলে ওই অঙ্কটা একটু নিজে মাথার মধ্যে করার চেষ্টা করবে। এবং
প্রথম যে কতগুলো সৃজনশীল আছে, প্রথম সাজেশনের প্রত্যেকটা অধ্যায় শুরুতে কয়েকটা ম্যাথ যদি তুমি ভালো করে বুঝে ফেলো, প্রথম কয়েকটা ম্যাথ খুব গুরুত্বপূর্ণ, প্রথম কয়েকটা ম্যাথ সাজেশনে যেগুলো দেওয়া আছে সেগুলো তুমি বুঝো, তাহলে তুমি বুঝতে পারবে যে বাকি সবগুলোই অলমোস্ট সেম এবং তুমি আর তেমন একটা করার দরকার নাই। শুধু তাহলে এতগুলো সাজেশনে কেন দিয়েছি, চাইলে তো আমি 2টা বা 3টা সিকিউ দিতে পারতাম। 2-3টা সিকিউ দিলে অনেক সময় প্রশ্নের সৃজনশীল প্রশ্নের প্রশ্নটা ধরাটা টাফ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি বেশ কিছু সৃজনশীল দিচ্ছি যেন তুমি ওই প্রশ্নের মুখস্থ উন্মোচন করতে পারো। বাট মুখস্থ উন্মোচন করলে তুমি দেখবে সব ম্যাথ অলমোস্ট সেম। তাই প্রথম কয়েকটা সৃজনশীল খুব ভালো করে বুঝলে তাহলে তুমি দেখবে বাকি সব ম্যাথগুলো পারবে। মাথা ঠান্ডা রাখবে, মাথা গরম করবে না, ধীরে ধীরে প্ল্যান করবে এবং জান প্রাণ দিয়ে পরিশ্রম করার চেষ্টা করবে। অলসতা করলে, ফাউ কথা বললে কখনোই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। এবং তুমি নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখবে যে আমি পারবো, আমাকে দিয়ে হবে। আর প্রশ্ন নিয়ে চিন্তা করার কিছু নাই, মোটামুটি সিকিউ সহজ হবেই, ধরেই পরীক্ষার হলে যাবে এবং প্রশ্ন তোমার অনুকূলই থাকবে। শুধু লাস্টে গিয়ে আফসোস হবে, হাই অঙ্কটা তো মিলাইতে পারলাম না, বা অঙ্কটা তো আমি পারতাম কিন্তু এই অঙ্কটা আসছে আমি বুঝতে পারলাম না। তাই তুমি পরীক্ষার হলে অনুকূলে থাকবে এবং প্রশ্ন সহজ হবে। এইভাবেই তুমি সুন্দর মতো নো টেনশন চিল করে আমি যেভাবে রুটিন বানিয়ে দেই সেভাবে তুমি পড়তে থাকো। এবার আসি পড়ার রুটিনটাতে। ডে ওয়ান কীভাবে পড়ব? সকাল 8টা থেকে 12টা পর্যন্ত 4 ঘন্টা, 12টা থেকে বিকাল 4টা 4 ঘন্টা, বিকাল 4টা থেকে রাত 8টা 4 ঘন্টা, রাত 8টা থেকে রাত 12টা, এখানে আবার 4 ঘন্টা, তাহলে মোট 16 ঘন্টা। আর তোমার ঘুমের জন্য দিলাম আমি 8 আওয়ার্স, 8 ঘন্টা তোমার ঘুমের জন্য দিলাম আমি। তাহলে 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা আর 8 ঘন্টা দিলাম তোমার ঘুমের জন্য। এবার তুমি 4 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়তে পারো, 3 ঘন্টা করে তুমি পড়তে পারো। আর যদি একটু সময়টা বাঁচাতে পারো তাহলে 4 ঘন্টার মধ্যে তুমি ধরো সকাল 8টায় না উঠে তুমি 6টায় উঠতে পারো, তাহলে তোমার সময়টা একটু আগিয়ে গেল। এখন তুমি 4 ঘন্টা করেও পড়তে পারো আর তুমি মাঝখানে হাফ অ্যান আওয়ার করে সময়টা, যেমন সকালবেলা গোসল খাওয়া দাওয়া, হাফ অ্যান আওয়ার নামাজ, তারপর হচ্ছে হাফ অ্যান আওয়ার আবার হচ্ছে হালকা স্ন্যাক্স, হাফ অ্যান আওয়ার রাতের খাবার, রাতের নামাজ বা প্রার্থনা, এটার জন্য তুমি এই হাফ অ্যান আওয়ার করে ব্যয় করতে পারো। তবে এই হাফ অ্যান আওয়ারের বেশি ব্যয় করা উচিত না। তবে তারপরও ধরে নিলাম তুমি অনেক স্লো, অনেক হচ্ছে দুর্বল, তুমি এতক্ষণ পড়তে পারো না, তাহলে ন্যূনতম 3 ঘন্টার করে স্লট করবে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে 3 ঘন্টার উপরে পড়াটা সবচেয়ে বেটার। এবার কিভাবে পড়ব? আমি আমার যে সাজেশন ভিডিওটা আছে সেখানে আমি তোমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী বলে দিয়েছিলাম কোন কোন অধ্যায়গুলো পড়া উচিত। তাহলে শুরুতে শুরু করছিলাম 17 অধ্যায়, 10 অধ্যায়, এভাবে শুরু করছিলাম যে 7 অধ্যায়, এরকম করে আমি সিকোয়েন্স করে দিয়েছিলাম। তোমার ওই সিকোয়েন্সটা ফলো করলেও হবে, অথবা ওই সিকোয়েন্স ফলো করলেও হবে, অথবা তুমি তোমার নিজের মতন একটা সিকোয়েন্স বানাতে পারো। যেমন আমি এখানে একটা সিকোয়েন্স বানিয়ে দিয়েছি যে প্রথম দিন ডে 1 চ্যাপ্টার 8 পড়ব। চ্যাপ্টার 8টা কেন শুরু করব? কারণ চ্যাপ্টার 8 বৃত্ত থেকে প্রশ্ন আসবেই আসবে, তাই চ্যাপ্টার 8টা আগে দিয়ে শুরু করব। তারপরে চ্যাপ্টার 7 করব। যদি তুমি অনেক দুর্বল হও তাহলে চ্যাপ্টার শুধু 7ই ভালো করে করবে, যেহেতু তোমার টাইম লাগবে। তো আমি মনে করি চ্যাপ্টার 6-এর সাথে 7 দুইটাই পড়ে ফেলা উচিত। তারপরে চ্যাপ্টার 10 পড়ব, আর চ্যাপ্টার 10-এর সাথে সাথে 14 আর 15ও পড়ে ফেলতে পারো, তুমি তোমার ইচ্ছা মতন রুটিন সাজাতে পারো। আবার চ্যাপ্টার 9 পড়বো, 9-এর সাথে 1টা একটু পড়ে ফেলবো। আমি আবারও বলি, এই রুটিনটা শুধুমাত্র সিকিউ এর জন্য, আমি MCQ রাখি নাই, আমি শুধু সিকিউ রাখছি। তাহলে এই 3 ঘন্টায় কি চ্যাপ্টার 8 হয়ে যাবে? এই 3 ঘন্টায় কি এই 2টা অধ্যায় হয়ে যাবে? 3 ঘন্টায় কি 3টা অধ্যায় হয়ে যাবে? এগুলো তো অনেক টাফ অধ্যায়। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক করার কথা বলি নাই, প্রত্যেকটা অঙ্ক লিখে লিখে করতে বলি নাই। শুধুমাত্র যে অঙ্কগুলো জটিল লাগে সেটা অনেক সংক্ষেপে করবে এবং যেই কয়টা লাইন জটিল লাগে সেগুলোই করবে। তার মানে তুমি শুধু অঙ্কগুলো দেখছো, দেখার জন্য কিন্তু 3 ঘন্টা অনেক বেশি সময়। তাহলে দেখার জন্য, এই 2টা চ্যাপ্টার দেখার জন্য তোমার 3 ঘন্টা অনেক বেশি সময়। তুমি সংক্ষেপে যদি লেখো তুমি দেখবে এই 2টা চ্যাপ্টার না তোমার 2 ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে গেছে। আর আমি অনেকগুলো সাজেশন দিই না, আমি অল্প কিছু সাজেশন দিয়েছি। এগুলো তুমি যদি একটুখানি দেখো, তুমি যদি কয়েকটা সিকিউ সলভ করো, 2টা বা 3টা সিকিউ যদি সলভ করো, তুমি দেখবে বাকি সব সিকিউ অলমোস্ট সেম। তার মানে তোমার প্রথম 2-3টা সিকিউ দেখার জন্যই একটু টাইম লাগবে, পরবর্তী দিকে দেখবে অলমোস্ট সবই সেম। তো এই জন্য তোমার হচ্ছে 3 ঘন্টার যথেষ্ট। 3 ঘন্টা, আর যদি তুমি একটু সময় বাঁচাতে পারো 3.5 আওয়ার, 3.5 ঘন্টা
3.5 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে তোমার এই 2টা অধ্যায় কাভার হয়ে অনেক বেশি হয়ে যাবে। 10 নম্বর অধ্যায়টা অনেক ছোট্ট, মাত্র 3টা বা 4টা টাইপ বা 5টা টাইপের অঙ্ক করলেই সব ডান। এখন তুমি 4-5টা অঙ্ক যদি দেখে ফেলো, প্রথম 2-3টা সৃজনশীল দেখলে তুমি দেখবা সব সেম, সব পারো তুমি। আর এখান থেকে ধরো 1-2টা সৃজনশীল পড়তে হবে, এখানে 1 থেকে 1-2টা সৃজনশীল পড়তে হবে। তাই 3 ঘন্টা যেহেতু একটু হালকা পাতলা তুমি দেখবে এবং সংক্ষেপে লিখবে, তাই 3 ঘন্টা ইজ মোর দেন এনাফ। এখানে সম্পূর্ণ সিকিউর জন্য বলা হয়েছে, কোনো এমসিকিউ রুটিনে রাখা হয় নাই। এমসিকিউর জন্য অন্য প্ল্যান আছে। 9 অধ্যায়টার জন্য একটু বেশি সময় লাগবে, কারণ 9 অধ্যায়টা একটু পেঁচানো। কিন্তু তুমি যদি প্রথম কয়েকটা সৃজনশীল ধরো, প্রথম 4-5টা সৃজনশীল দেখে ফেলো, 9 অধ্যায় দেখবে একবারে ইজি। আর 1 নম্বর অধ্যায় থেকে ওই যে √7, √2 অম্লত সংখ্যা, তারপর হচ্ছে একটা সৃজনশীল দিয়েছি, এটা করলে যথেষ্ট। এরপরে আসি ডে 2, দ্বিতীয় দিন। ওই আবারও সেম সিস্টেম, 8টা থেকে 12টা, 12টা থেকে 4টা, 4টা থেকে 8টা। তোমার হচ্ছে 4 ঘন্টার করে স্লট আছে। 4 ঘন্টার স্লটে আমি ধরলাম তুমি 3.5 আওয়ার পড়বে। তুমি হচ্ছে 3 ঘন্টার মতন করে পড়বে। এই জায়গায় ধরো 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পড়বে, এখানে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পড়বে, এখানে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পড়বে, এখানে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পড়বে। এখন তুমি প্রথম কি পড়বে, তুমি তোমার ইচ্ছা মতন সিকোয়েন্স সাজাতে পারো। তোমার কাছে মনে হইলো যে না, আমি 3 নাম্বারটা প্রথম 3 ঘন্টায় করে ফেলবো, করতে পারো। আমি অধ্যায় 2 আর অধ্যায় 4 রাখছি প্রথম 4 ঘন্টা করার জন্য, তারপরে 3 আর 5 রাখছি। যদি কেউ দুর্বল স্টুডেন্ট হও তাহলে 3 করলেই হবে, 5 করবা না, ঠিক আছে। এখন 5-এর মধ্যে আবার অনেক কিছু দেওয়া হয়নি, কয়েকটা সৃজনশীল একটু দেখলে তুমি পারবে। তারপর হচ্ছে 11 আর 13 দেওয়া হয়েছে, এটার সাথে সাথে 12 দেওয়া হয়েছে। তুমি যদি সম্ভব হয় 11 আর 13 করবে, আর যদি একটু ব্রিলিয়ান্ট হও, আগে থেকে করা থাকে, তাহলে 12 একটু দেখবে। খুব বেশি করার দরকার নেই, হালকা পাতলা দেখলেই দেখবে যদি মোটামুটি পারো তুমি, ঠিক আছে। তবে বুঝে বুঝে দেখতে হবে। আর এখানে 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান, পরে গিয়ে তুমি 16 করে ফেলবে। এখানে অনলি কিন্তু আমি সিকিউ বলছি, সিকিউ এর কথা বলছি। এই সিকিউগুলো এখানে দেখবে, সংক্ষেপে করবে। এরপরে ডে 3 হচ্ছে শুধুমাত্র এমসিকিউ ডে। 30 মার্কের মতন এমসিকিউ আসবে। সিকিউ তো সহজ আসবেই, কিন্তু এমসিকিউ পার্টটা কী হবে, এমসিকিউ পার্টটা কেউ যদি বেসিক না পড়ে, কেউ যদি নিজে না সলভ করে, তাহলে এমসিকিউ পার্টটা কিন্তু অনেক টাফ হবে। কারণ 30 মিনিটে 30টা এমসিকিউ দেওয়াটা অনেক টাফ। এবং এমসিকিউ যদি কেউ বেসিক ক্লিয়ার না থাকলে এমসিকিউটা তোমার ভালো মার্কস তোলাটা অনেক টাফ। চেষ্টা করবে 30-এ 30 তুলে রাখার জন্য। দুর্বল স্টুডেন্টরা মিনিমাম 15 থেকে 20 তুলে রাখার জন্য চেষ্টা করবে, তাহলে তোমার রেজাল্টটা অনেক ভালো হবে। তাহলে এখানেও ওই যে ওই সময়টা সকাল 8টা থেকে 12টা, 12টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 12টা, 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা করে দেওয়া হয়েছে। তাহলে এখানে ধরো তুমি 3 ঘন্টা পড়লে, এখানে 3 ঘন্টা, এখানে 3 ঘন্টা, এখানে 3 ঘন্টা, বা 3.5 ঘন্টা, 3.5 আওয়ার, 3.5 আওয়ার, 3.5 আওয়ার, 3.5 আওয়ার করে পড়বে। তবে এখানে কি করবে, প্রথমে 1 থেকে 5টা চ্যাপ্টারের সিকিউ তুমি এমসিকিউ এখানে পড়বে, তারপরে 6, 7, 8-এর এমসিকিউগুলো এখানে পড়বে, 9 থেকে 13 পর্যন্ত এমসিকিউগুলো এখানে পড়বে, 17 থেকে 14 পর্যন্ত এমসিকিউগুলো তুমি এখান থেকে পড়বে। এই সময়ের মধ্যে এই চ্যাপ্টার এমসিকিউ পড়বে, এই সময়ের মধ্যে এই চ্যাপ্টার এমসিকিউ পড়বে, এই সময়ের মধ্যে এই চ্যাপ্টার এমসিকিউ পড়বে, এই সময়ের স্লটের মধ্যে এই চ্যাপ্টার এমসিকিউ পড়বে। তুমি এই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি চাইলে চ্যাপ্টার এখানে কম বেশি করতে পারো। যেমন আমি 5টা দিয়েছি, তুমি 1 থেকে 6 করতে পারো, তুমি এখান থেকে 7, 8, 9ও করে ফেলতে পারো, ঠিক আছে। এই 3টা অধ্যায় এই সময়ের মধ্যে করে ফেলতে পারো। তো তুমি এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতন তুমি নিজে একটা রুটিন বানাবা তোমার মতন করে, যে তুমি কতটুকু টার্গেট অ্যাচিভ করতে পারবা। সব অঙ্ক করার দরকার নেই, শুধুমাত্র রিসেন্ট বোর্ড কোয়েশ্চেন, শুধুমাত্র বোর্ডের এমসিকিউ, বোর্ড এমসিকিউ, অন্য কোনো কিছু করার দরকার নেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো করার কোনো দরকার নেই। শুধুমাত্র রিসেন্ট বোর্ডের এমসিকিউগুলো করবে। যদি সবগুলো বোর্ড পারো তাহলে হচ্ছে অনেক ভালো হয়, আর যদি সব বোর্ড না পারো অন্তত রিসেন্ট বোর্ডগুলো করবে। রিসেন্ট বোর্ডগুলো করলে যেটা হবে সেটা হচ্ছে রিসেন্ট, বিশেষ করে লাস্টে 24 সাল 23 সালে প্রশ্নগুলো অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, ওই প্রশ্নগুলো করলে তুমি মোটামুটি কোয়েশ্চেন ট্রেন্ডটা ধরতে পারবে। যারা সিকিউ আর এমসিকিউ একসাথে করতে চাও তাদের জন্য 3 দিনের ডে প্ল্যান। সকাল 8টায় ঘুম থেকে উঠলা, 8টা থেকে 12টা, 12টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 12টা। তো ধরলাম 4 ঘন্টা করে তোমার হাতে সময় আছে। তাহলে 4 ঘন্টা করে সময় থাকলে তুমি কিভাবে পড়বে, তুমি ধরো চ্যাপ্টার 8 থেকে শুরু করতে পারো, তোমার ইচ্ছা। তুমি চাইলে চ্যাপ্টার 17 থেকে শুরু করতে পারো, তুমি চাইলে চ্যাপ্টার 10 থেকে শুরু করতে পারো, ইচ্ছা তোমার। তো প্রথমে চ্যাপ্টার 8 থেকে শুরু করলা। তো তারপর হচ্ছে এটা ডে 1, এটা ডে 1, এটা ডে 2, এটা ডে 3, এরকম ডে 1, 2, 3। তো চ্যাপ্টার 8-এর কী করলাম, 2 ঘন্টা সিকিউ, 2 ঘন্টা এমসিকিউ, অথবা 2 ঘন্টা সিকিউ পড়বো, 2 ঘন্টা সিকিউ পড়বো, 1 ঘন্টা এমসিকিউ পড়বো। অথবা আরেকটা ওয়ে আছে যে
3 ঘন্টা সিকিউ পড়বো, 1 ঘন্টা এমসিকিউ পড়বো, তোমার ইচ্ছা, তোমার প্রয়োজন অনুপাতে। তাই মনে করি সিকিউতে একটু বেশি সময় দেওয়া দরকার, যে সিকিউতে একটু বেশি সময় দিব, এমসিকিউতে একটু কম সময় দিব। কারণ সিকিউতে যখন ভালো করে একটু বুঝে ফেলবে, তুমি দেখবে অধিকাংশ এমসিকিউ তুমি পারো। আবার হচ্ছে যেহেতু তোমরা এমসিকিউ তো অনেক কম পারো, তাহলে যেহেতু অনেক সিকিউ প্র্যাকটিস করা হয়েছে, তাহলে 2 ঘন্টা সিকিউ 2 ঘন্টা এমসিকিউ, 2 ঘন্টা সিকিউ 1 ঘন্টা এমসিকিউ। তোমার কাছে যেটা ভালো লাগে এইটা ফলো করতে পারো, অথবা এইটা ফলো করতে পারো। এই একটা রুটিন, 2টা রুটিন, 3টা রুটিন। একইভাবে এটা ডে 1, ডে 1-এ পড়বে হচ্ছে ধরো চ্যাপ্টার 8 4 ঘন্টা, চ্যাপ্টার 3 4 ঘন্টা, চ্যাপ্টার 9 4 ঘন্টা, চ্যাপ্টার 10 4 ঘন্টা। পরে ডে 2, ডে 2-তে পড়বে চ্যাপ্টার 2 আর 4, 11 আর 13, 14 আর 15, 16। আর এখানে পড়বে হচ্ছে ডে 3-তে পড়বে হচ্ছে 5 + 17, এই জায়গায় পড়বা 12 + 1। তারপর হচ্ছে এক্সট্রা যদি সময় থাকে, তুমি যেই জিনিসটাতে উইক জিনিসটা আবার রিভিশন দিবা, উইক জিনিসটা আবার রিভিশন দিবা, সব সূত্রগুলো আবার রিভিশন দিবা। যেগুলি অঙ্কগুলো কঠিন লাগতো, তুমি যখন প্রত্যেকটা অঙ্ক পড়বা তখন কী করবা, ছোট্ট করে একটু দাগ দিয়ে রাখবা, ছোট্ট করে দাগ দিয়ে রাখবা। যেই অঙ্কগুলো তোমার হচ্ছে মনে হচ্ছে আরেকবার একটু দেখা উচিত, সেই যেই দাগানো অঙ্কগুলোই তুমি এখানে এই রিভিশন পার্টে এসে দেখবে। তো তোমরা যদি এই রুটিনটা খুব ভালো করে ফলো করো, যে 2টা রুটিন দিলাম, রুটিন 1 অথবা রুটিন 2, যার যেটা ভালো লাগে সেটা পড়বা। আর এখানে সাব চ্যাপ্টার কীভাবে চুজ করবো, বা কোন কোন চ্যাপ্টার পড়া উচিত, বা কোন চ্যাপ্টার পড়লে পাস করা সহজ হবে, কোন চ্যাপ্টারগুলো পড়লে A+ পাস সহজ হবে, সেটার জন্য কিন্তু একটা সাজেশন ভিডিও আছে। ওই সাজেশন ভিডিওতে A to Z, পাসের জন্য কোন ভিডিও, A+-এর জন্য কোন ভিডিও, তারপর হচ্ছে কোন চ্যাপ্টার আগে পড়বো, কোন চ্যাপ্টার পরে পড়বো, কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেই সব ইন ডিটেলস সেই ভিডিওতে বলা আছে, সেটা দেখে নিবা।